হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আগামী ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবার দোল পূর্ণিমার পূর্ণতিথিতে বিশ্বজুড়ে এক বিরল ঘটনা ঘটতে যাচ্ছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিশেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে এই গ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব এই গ্রহণের সময়সূচি, কোথায় দৃশ্যমান হবে এবং কোথায় অদৃশ্য থাকবে, এবং এই গ্রহণ কেন এত গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। এছাড়াও সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, যেমন নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশ, মধ্যপ্রাচ্যের দুবাই, আরব আমিরাত, ওমান, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশ, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে দৃশ্যমান হবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান ১.১৫৫। গ্রহণের স্থিতিকাল ৩ ঘন্টা ২৮ মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারে বিশ্বের ৫৫৮ কোটি মানুষ, অর্থাৎ ৬৯% মানুষ। চন্দ্রগ্রহণ কি? উত্তর: বছরের নির্দিষ্ট সময়কালে পূর্ণিমাতে যখন নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী চলে আসে এবং সরল রেখায় থাকে, তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। এটি আংশিক বা পূর্ণগ্রাস হতে পারে। স্থানীয় সময় অনুযায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি প্রদান করা হচ্ছে। আপনি আপনার স্থানের সময়সূচি সুন্দরভাবে দেখে নেবেন। আমি মুখে বলছি না, সময়গুলো প্রদান করছি। আপনি যেখান থেকে দেখছেন আপনার স্থানের নাম অনুসারে এই গ্রহণের সময় গ্রহণের নিয়মাবলী অবশ্যই পালন করুন। যে সমস্ত স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে সেই সমস্ত স্থানে গ্রহণের সময় নিয়মাবলী অবশ্যই পালন করতে হবে। আর যে সমস্ত স্থানে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ, সেই সমস্ত স্থানে গ্রহণের নিয়ম পালনের বাধ্যবাধকতা নেই। কিন্তু যেহেতু এই গ্রহণ আমাদের এই গ্রহেই হচ্ছে, তাই কেউ চাইলে এই গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন। গ্রহণের সময় কি কি নিয়ম অবশ্যই পালন করতে হবে? গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, মলমূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাহিরে বের হওয়া নিষেধ। কাপড় কাটা, ছেঁড়া, সেলাই করা নিষেধ। গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয়ে চিন্তা করা নিষেধ। গ্রহণের সময় অধিক হরিনাম জপ, কীর্তন, শাস্ত্র পাঠ ও আলোচনা করা উচিত। যারা শাস্ত্র পাঠ করতে অক্ষম তারা মোবাইল, কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে শাস্ত্রকথা আলোচনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করতে পারেন। গ্রহণ শেষ হওয়ার পর স্নান ও দান করা কর্তব্য। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে গ্রহণের আগে তুলসী পত্র রেখে দিতে হবে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী অবশ্যই পালন করতে হবে, যেন তার খারাপ রশ্মির প্রভাব সন্তানের উপর না পড়ে। গ্রহণের পর পবিত্র গঙ্গাতে স্নান করা উচিত। যদি আপনার বাড়ির পাশে গঙ্গা না থাকে তাহলে আপনি পবিত্র নদীতে স্নান করতে পারেন। স্নানের সময় এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত: ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানম গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবার্য অভ্যন্তর সূচি। ওম গঙ্গেচ্চ যমুনাচৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলেऽস্মিন সন্ধিং কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চ তীর্থান্নতানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহা। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। বঙ্কুবিহারী টিভিতে আজ ভক্তি ধারা বয়, একাদশী মাহাত্ম্য গানে চিত্ত শুদ্ধ হয়। ভাগবত গীতার জ্ঞানে জীবন হোক আলোময়, হরি নামের ধ্বনিতে ঘুচে যাক সব ভয়। সনাতন ধর্মের
পথে শান্তি খুঁজে পাই, এসো সবে মিলিয়ে এই পুণ্যের ছায়ায়। বাঙ্কু বিহারী টিভি, বাঙ্কু বিহারী টিভি, বাঙ্কু বিহারী টিভি, জয় হোক হরি।